ইন্ডিয়া আগের তুলনায় বাংলাদেশকে আরও সমীহ করবে, আর একটু প্ল্যান্ড ওয়েতে খেলার চেষ্টা করবে। আগে হয়তো যতটা যেভাবে বাংলাদেশে দেখতে সেভাবে দেখবে না। আমার মনে হয় যে বাংলাদেশের জন্য ইন্ডিয়া তুলনামূলক একটু শক্ত প্রতিপক্ষ। সো যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সাথে খেলেছে, সেই মানসিকতা নিয়েই আমরা খেলতে পারি কি না, সেই চ্যালেঞ্জটা কনসিস্টেন্টলি বজায় রাখতে পারি কি না, সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। পাকিস্তানের বিরুদ্ধে আমরা খেলার ক্ষেত্রে যতটুকু চাপ দিতে পেরেছি যত সহজে, পাকিস্তানের ক্ষেত্রে সেটা হয়তো ভারতের ক্ষেত্রে হয়তো সেটা হবে না। সেখানে আমাদের আরও কনসিস্টেন্ট হতে হবে, আরও ধৈর্যের পরিচয় দিতে হবে, বাট আত্মবিশ্বাসটা খুব জরুরি। এই কথাগুলোই বলেছিলেন বাংলাদেশের বর্তমান বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। বলেছিলেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জয়ের পর বাংলাদেশকে সমীহ করবে ভারত। তবে কাজটা সহজ হবে না এই অ্যাসাইনমেন্টে। এবার ঠিক কথার প্রতিফলন দেখালো ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। আপনি যদি একবার বাংলাদেশের বিপক্ষে ঘোষণা করা টেস্ট দলটার দিকে চোখ বোলান, আপনিও ক্ষণিকের জন্য অবাক হতে বাধ্য যে বাংলাদেশের বিপক্ষে নাকি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল করেছে ভারত। পচা শামুকে পা কাটাতে চায় না ভারত। এটা অনেক আগেই প্রচলিত ছিল, যখন বাংলাদেশ সামনে দাঁড়াতো প্রতিপক্ষ হয়ে। তবে এইবার যেন ব্যাপারটা মান বাঁচানোর লড়াই। বাংলাদেশ আভাসটা রাওয়ালপিন্ডিতেই দিয়ে দিয়েছে, আর ভারতও তাই ঘোষণা করেছে নিজেদের পূর্ণ শক্তির 16 সদস্যের টেস্ট স্কোয়াড। পাকিস্তান সিরিজের পর বাংলাদেশকে মোটেও হালকাভাবে নেয়নি ভারত। বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টের জন্য শক্তিশালী দলটার নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। অধিনায়ক রোহিতের সাথে ওপেনার হিসেবে রয়েছেন যশস্বী জয়সওয়াল। 3 নম্বরে নামতে পারেন শুভমান গিল। দলে ফিরেছেন বিরাট কোহলি, জায়গা পেয়েছেন লোকেশ রাহুলও। তবে জায়গা হয়নি এই স্কোয়াডে শ্রেয়াস আইয়ারের, যিনি দুলীপ ট্রফির প্রথম রাউন্ডে একটি 50 সহ 63 রান করেছেন, যেটা হয়তো যথেষ্ট ছিল না সিলেক্টরদের খুশি করতে। প্রায় 20 মাস পর ভারতের টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন ড্যাশিং উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্ত। সড়ক দুর্ঘটনায় ছিটকে যাওয়ার পর ওয়ানডে ও টি-20তে ফিরলেও টেস্ট ম্যাচে ফেরা হয়ে ওঠেনি এই বাঁহাতির। দুলীপ ট্রফির মঞ্চে নিজেকে প্রমাণ করেই ফিরলেন স্কোয়াডে। এদিকে পান্ত দলে থাকলেও বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে দলে রাখা হয়েছে আরেক উইকেটকিপার ব্যাটসম্যান ধ্রুব জুরেলকেও। এছাড়া প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে জায়গা পেয়েছেন যশ দয়াল। মিডল অর্ডারের জন্য রাখা হয়েছে সরফরাজ খানকেও। ভারতীয় দলে স্পিনারের ছড়াছড়ি, 4 স্পিনার রয়েছেন। রবিচন্দ্রন আশ্বিনের সঙ্গে বাঁহাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। বাঁহাতি স্পিনার কুলদীপ যাদবও রয়েছেন। 4 স্পিনারের সঙ্গে নেওয়া হয়েছে 4 জন পেসারকে। তবে মোহাম্মদ শামি এখনও সুস্থ নন, এ কারণে তাকে দলে নেওয়া হয়নি। দলে রয়েছেন জশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ ও যশ দয়াল। পশ্চিমবঙ্গের আকাশ এর আগে একটি টেস্ট খেলেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। এবার বাংলাদেশের বিরুদ্ধেও দলে জায়গা করে নিলেন আকাশ। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।